নিশো বলছো তুমি? না বলো নাই তাহলে বলো না বলো না 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 তুমি আগে। আরে বলো না তুমি সিনিয়র, আরে বলো না আমার বল সময় বল লাগবে। বল 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 প্রশ্ন যদি করবি বল। না প্রশ্ন করবো না, তুমি বলো। আচ্ছা কি বলবো, আমার মনে হয় যে আমাদের কলিগ যারা কাজ করে তাদের প্রশংসায় পঞ্চমুখী হওয়াটা আমাদের উচিত। সো আসলে আমার কেমন লাগলো, আমার কাছে মনে হয় যে খুব সিম্পলি এক্সিকিউট করা একটা গল্প, খুব জীবনের খুব কাছাকাছি এবং কোনো এক্সাজারেশন নাই। খুব সিম্পল ছোট ছোট মুহূর্ত দিয়ে গল্পটাকে আমাদের ডিরেক্টর সাহেব মাকসুদ উনি সাজিয়েছেন। সো আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে বড় শক্তি এই গল্পের। আর আমরা যারা ইমোশন নিয়ে হয় না, যে যারা ইমোশন ডিল করি, তাদের ওই ছোট ছোট ক্যামেরা ওয়ার্ক, ছোট ছোট এক্সপ্রেশন আমরা খুব রিলেট করতে পারি। সো আমার কাছে প্রথম ভালো লাগা বিষয় হচ্ছে খুব সাটল ওয়েতে খুব সুন্দরভাবে স্টোরিটাকে পোট্রে করা হয়েছে, কোনো এক্সাজারেশন ছিল না। 2 নম্বর, যারাই পারফর্ম করেছে খুব পরিচিত মুখ এবং আমাদের কাছে সবাই খুব পরিচিত। তো আমরা সবসময় খুব পরিচিত মুখদের কথা বেশি বলি। মেহজাবিন আমার কলিগ, আমার কাছের মানুষ, অনেকদিন দীর্ঘ সময় ধরে একসাথে অভিনয়ের জার্নি, ওর কথাটা সবার পরে বলি। রোকেয়া প্রাচী, মোস্তফা বনোয়ার, আরও যারা কাজ করেছেন তারা তাদের চরিত্রগুলো এত সুন্দরভাবে বিলিভেবল আমার কাছে লেগেছে। এবং ওই একই কথা বলবো যে কোনো এক্সাজারেশন ছিল না। মানে আমার কাছে মনে হয় যে ওই যে পানির যে কি বলে যে ফ্লোটা যেভাবে বয়ে যায় ওরকম মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর, ক্যামেরা ওয়ার্ক, টোটাল মাহলটা খুব সাটল ছিল। আমার কাছে এটাই সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয় এই গল্পের প্লটে। আর এই ধরনের ঘটনা জীবন আশেপাশে আমরা প্রচুর রিলেট করতে পারি এটা। সো এটাও একটা শক্তি। আর লাস্টলি মেহজাবিনের গ্রোথ আমার চোখের সামনে দেখা, ও যে বেড়ে উঠছে, ও যে ওর জায়গা থেকে অনেক ডেডিকেটেড বা ট্রাই করে যাচ্ছে, ওভারঅল টিম যে চেষ্টাটা করলো সেই জন্য তাদেরকে আমি আসলে কংগ্রাচুলেট করতে চাই। অ্যান্ড আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে, কারণ আমি আসলে গল্প নির্ভর কাজের ব্যক্তিগতভাবে খুব ফ্যান। সো এটাই টিমের জন্য আমার শুভকামনা। আমার মনে হয় যে এই টিম বা এই ডিরেক্টরিয়াল জায়গাতে যারা ছিলেন, বিভিন্ন এইচওডি যারা ছিলেন, টোটাল টিম এফোর্ট ছাড়া এত সুন্দর কাজ কখনোই সম্ভব হয় না। আমার কাছে মনে হয় যে ওই টেম্পারমেন্টটা সুন্দর থাকুক, এই ধরনের টিম তারা আরও বেশি এগিয়ে আসুক, সুন্দর গল্প রিল করুক এবং আমাদের মতো যারা আমরা একটু অভিনয় নিয়ে চর্চা করছি আমাদেরকেও কাস্টিং করুক, আমরাও এই ধরনের সুন্দর গল্পের পার্ট হতে চাই। আর সর্বোপরি আমাদের ইন্ডাস্ট্রিটা বিভিন্ন গল্প নির্ভর কাজে, বিভিন্ন জোনের কাজে ভরে উঠুক। আমার কাছে মনে হয় যে এটা ইন্ডাস্ট্রির স্বার্থে বা আমরা যে মানে শিল্পক্ষেত্রের স্বার্থে এ ধরনের কন্টেন্ট, এ ধরনের কাজ আমাদের সকলের দেখা উচিত। এবং যেহেতু এটা সিনেমা, আমার মনে হয় যে দর্শকদেরও দায়িত্ব সিনেমা হলে এসে আমাদের মতো, আজকে আমরা ফ্রি দেখলাম, টিমের সুবাদে আমরা ফ্রি দেখেছি। আমি এই জন্য 10 মিনিট লেট করেছি। আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে তুমি লেট অদূর করো, ভবিষ্যতে এটা খুবই স্বাভাবিক, আমি সবসময় টাকা দিয়ে দেখবো, আবার ওই 10 মিনিট ফ্রি দেখবো না। তো আমার কাছে মনে হয় যে দর্শকরাও এ ধরনের কন্টেন্ট আপনারা মনে হয়, আমি একদম দাবি নিয়ে বলতে পারি যে আপনারা এনজয় করবেন। একটা ডিফারেন্ট ধাঁচের, অনেক এক্সাজারেশন বাদে খুব সাটল, খুব সুন্দর স্মুথ একটা ছবি। আমার পার্সোনালি খুব ভালো লাগছে। ভাই অ্যাজ এ মেহজাবিন আপনার ছিল ওই মেহজাবিন আর এই মেহজাবিন আজকে যখন পর্দায় দেখি কতটুকু পরিবর্তন হতে পারে? আমার একই রকম লাগে, আমার কাছে খুব বেশি চেঞ্জ লাগে না। তবে হ্যাঁ, বয়সের সাথে সাথে, অভিজ্ঞতার সাথে সাথে মানুষের মধ্যে কামনেস আসে এবং পারফরমেন্সের ক্ষুধা, যারা পারফর্মার নিজেদেরকে দাবি করে তাদের পারফরমেন্সের ধার আরও বেশি তীক্ষ্ণ হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা যদি নাটক হতো তাহলে অনেক চোখের পানি আমরা দেখতাম। সর্বোপরি শেষে এক ফোঁটা চোখের পানি অনেক মিনিংফুল আমার কাছে মনে হয়। তো এই যে স্ক্রিপ্টিং এবং পোর্ট্রেশন, ইটস টোটালি ডিফারেন্ট। এবং আমার মনে হয় যে একটা ভালো গল্প একজন পারফর্মারকে আরও পরিণত করে তোলে।
থ্যাংক ইউ। আপুর কাছে আসি আপু আমি উঠি, মাঝখানে বসে দাও তুমি, ঠিক আছে? প্রথমত হচ্ছে যে অনেক প্রডিউসার দিশা। সো প্রথমত আমি মাকসুদকে ধন্যবাদ জানাই যে এরকম একটা কন্টেন্ট নিয়ে কাজ করার সাহস করেছে সে। সো ডিরেক্টরকে অনেক অনেক ধন্যবাদ ফর দ্য ওয়ান্ডারফুল কনসেপ্ট, ফর দ্য ওয়ান্ডারফুল স্ক্রিপ্ট অ্যান্ড ডেফিনেটলি মিউজিকটা খুবই ভালো ছিল। যে মিউজিকে কাজ করেছেন যারা, তাদেরকে আমি বাহবা জানাই, কারণ মিউজিক ফিল্মের এমন একটা জিনিস যেটা হচ্ছে অভিনয় এবং মিউজিক দুইটাই আসলে দর্শকদেরকে আটকে রাখার জন্য খুবই মূল্যবান একটা জায়গা। সো মিউজিকটা আমাকে আটকে রেখেছিল। আর আমি এই সিনেমাটাকে যদি এক লাইনে বলা হয় আমাকে, আমি বলবো আমি এই সিনেমাটাকে দেখে আমার মনে হয়েছে দিস ইজ মাই ফিল্ম, বিকজ আমার মাকেও আমি সামলাই। আমার মাও, আমার বাবা মারা যাওয়ার পর আমার মার সাথেই আমার সব কিছুই আসলে আমার মা। সো আমার মাকেও আমি এভাবেই ডিল করি, এভাবেই টেক কেয়ার করি, চেষ্টা করি আমার মাকে খুব ভালোভাবে রাখতে। সো এই ফিল্মটা আসলে বলবো যে আমার ফিল্ম। আমার দেখে মনে হয়েছে আমি আমার নিজেকে দেখতে পেয়েছি স্ক্রিনের সামনে। আর প্রত্যেকটা চরিত্রের জন্য যে সকল কাস্টিংরা আছেন, যারা অ্যাক্টিং করেছেন, আমার কাছে ঘুণাক্ষরে মনে হয়নি যে তারা অ্যাক্টিং করেছে। আমার কাছে মনে হয়েছে সবাই ক্যারেক্টারটাকে ধারণ করে, ফিল করে, বসবাস করে তারপরে কাজটা করেছে। ইটস আ টিম ওয়ার্ক এবং দে ডিড ওয়ান্ডারফুল জব। That's I must say this is a wonderful film. Everyone should watch it. এবং আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। আমি নিশোর মতো সুন্দর করে বলতে পারবো না, আমি একটু ইমোশনাল হয়ে আছি। আমার খুব ভালো লেগেছে। আমি দর্শকদের কাছে অনুরোধ জানাবো সবাই আসবেন, অবশ্যই সিনেমা দেখবেন। বিভিন্ন ঘরানার সিনেমা হচ্ছে, বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে, সব সিনেমা আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। এবং আমি সবসময় বলি যে আপনারা অ্যাপ্রিসিয়েট করলে আমরা সিনেমা, এই ধরনের সিনেমা বানাতে সক্ষম হব। সো থ্যাঙ্কস টু সাবা টিম, থ্যাঙ্কস টু ইউ গাইজ প্রমোশনের জন্য, থ্যাঙ্কস টু অডিয়েন্স যারা দেখেছেন এবং যারা দেখেন না, প্লিজ ডু কাম অ্যান্ড ওয়াচ ইট। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আর কি?